হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আসলে এত কথা বলার কিছু নেই। যদি আপনি আমার ইউটিউবে অ্যাড থাকেন, সো আলহামদুলিল্লাহ, তাহলে আমার লেকচারগুলো দেখবেন। যদি আপনার কাছে ভালো লাগে, আপনাদের রিকোয়েস্টে আমি যে বই তৈরি করেছি, যে কোর্স তৈরি করেছি, হ্যাঁ, সেটা ইনশাআল্লাহ আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে একটা ছোট্ট একটা এসএমএস পাঠাবেন, আমি ক্লিয়ার করে দিব। আমি প্রথম অনেককেই শুধু ইন্ডিভিজুয়াল ফোনের মাধ্যমে জাস্ট আমি শিখিয়েছি। একজনকে শুধু ফোনে, ইমো হোক, হোয়াটসঅ্যাপে হোক, কথোপকথনের মাধ্যমে শিখিয়েছি। জাস্ট বিশ্বাস করবেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এখন কথা বলতেছেন উনি, হ্যাঁ, এবং আমাকে কলও দিচ্ছেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনার কারণে এখন আমি খুব সুন্দরভাবে ওনাদের সাথে মিশতেছি, ওনারাও আমাদের উপর খুশি, আমার উপর খুশি, বেতন পাচ্ছি। যাই হোক, এজন্য বলেছি আমার এই বকবক কথাগুলো আমার ক্লাস দেখে আপনারা বলবেন, কমেন্টসগুলো দেখে বলেন। তো এখন যেটা বলতে চাচ্ছি, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। অলসো আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি, সেটা মোবাইলে বুঝিয়ে দিব। ফুল কোর্স বললে অনেকে ভয় পায় যে ভাই ফুল কোর্স করার তো সময় নেই, তাহলে কি করব। আরে ভাই, ফুল কোর্স আমার তৈরি করা আছে, আপনার মোবাইলে বুঝিয়ে দিব। প্রথমত যে বইটি দেখতেছেন আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে এই বইটি আমি তৈরি করেছি। সর্বোপরি কথা হলো, যোগযোগদের আর প্রবাসী বেড়ে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি। 200 পাতার এই বইটির প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া সূচিপত্র, পেজ নাম্বার দেওয়া আছে। এই বইটির সর্বপ্রথমে 1600 শব্দ দেওয়া আছে। 1600 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা করেছি। এই 500 শব্দ দিয়ে আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। এরপর রেখেছি পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কথোপকথন, এবং লাস্টে 42টি পাতা বেসিক কথোপকথন রেখেছি যারা একেবারে নতুন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন। ডিয়ার লার্নার্স, এই বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপর ডাউনলোড হওয়ার পরে আপনি এমবিবিতে স্টাডি করতে পারবেন। অলসো এই বইটির পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও লেকচার তৈরি করা আছে, এগুলো বুঝিয়ে দেবে। এটাই হচ্ছে ফুল কোর্স। ফুল কোর্স ক্রয় করলে কী পাবেন জানেন? যে বইটির কথা বলেছি, এই বইটি সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশে আপনার ঠিকানায় চলে যাবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে স্পোকেন ইংলিশ 3টি বই আপনার মোবাইলে, এবং স্পোকেন হিন্দি একটি বই আপনার মোবাইলে থাকবে। দর্শক, কাম টু পয়েন্ট, আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। সর্বপ্রথম যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে হুয়া মুহতারাম নফর। মুহতারাম নফর, সে একজন সম্মানিত লোক। মুহতারাম, হ্যাঁ, এহতারাম সাবধান, আর মুহতারাম, হ্যাঁ, মুহতারাম নফর, সে একজন সম্মানিত লোক। হুয়া মুহতারাম নফর, সে একজন সম্মানিত লোক। এখন দেখেন, আসলে আমি আর কত বুঝাবো আপনাদেরকে। অ্যাকচুয়ালি প্রচলিত ভাষায় আরবিতে কথা বলা খুবই সহজ, এখানে আহামরি কিছু নেই, দেয়ার ইজ নো প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, তো সেটা হচ্ছে কি, যেমন আমরা বেশি বেশি শব্দের অর্থ শিখবো। শব্দের অর্থ শেখার পরে আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে ইনশাল্লাহ আমরা বাক্য তৈরি করব। দর্শক, যেমন হচ্ছে দেখেন, হুয়া, হুয়া মানে কি সেই। এখন আমি যদি বলি হুয়া হাগ্গি, হুয়া কি, হুয়া হাগ্গি আখই, সে আমার ভাই। হাগ্গি মানে কি আমার, আর হচ্ছে আখই মানে ভাই। হুয়া হাগ্গি আখই, সে আমার ভাই। আচ্ছা, তারপর হচ্ছে হুয়া রাসেল, সে রাসেল। হুয়া রাসেল, সে রাসেল। হুয়া আব্দুর রহিম, সে আব্দুর রহিম। হুয়া জেন, সেই জেন। হ্যাঁ, হুয়া জেন, সেই ভালো। হুয়া মানে সেই, জেন মানে ভালো। ওকে, তারপর হচ্ছে আলহি হুয়া জিদ্দান মুহাতারাম নফর, সে অনেক বেশি সম্মানিত লোক। হুয়া জিদ্দান মুহাতারাম নফর, জিদ্দান মানে কি অনেক বেশি, ওয়াজেদ মানে অনেক বেশি, তারপর হচ্ছে যে জিয়াদা মানে অনেক বেশি। তাহলে হুয়া জিদ্দান মুহতারাম নফর, সে অনেক বেশি সম্মানিত লোক। মুহতারাম মানে হচ্ছে সম্মানিত, নফর মানে লোক। আচ্ছা, তাহলে আমরা এই বাক্যগুলো শেখার পরে যে শব্দ এখানে দিয়েছি, আমরা প্রত্যেকটি শব্দ দিয়ে চেষ্টা করবো একটু আলাদা আলাদা বাক্য তৈরি করার জন্য। যেমন হচ্ছে দেখেন, আমি এখানে হুয়া দিয়েছি, একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনবেন। আমি কী দিয়েছি? হুয়া দিয়েছি। তাহলে হুয়া যেহেতু দিয়েছি, হুয়া দিয়ে আমরা আরও কয়েকটা বাক্য তৈরি করি। হুয়া মানে কি সেই, দেখেন, হুয়া বখিল। বখিল মানে কি কৃপণ। হুয়া বখিল, সেই কৃপণ, তাই না? আমরা এইভাবে বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা বলতে পারি যে হুয়া হাগ্গি মুদির, সে আমার মুদির। হুয়া হাগ্গি, হাগ্গি মানে আমার, মুদির মানে মুদির। যেমন হচ্ছে হুয়া মুখ মানে বিবেক,
মুখ মাফি মানে বিবেকহীনা। সো হুয়া মুখ মাফি, সে বিবেকহীনা। ঠিক আছে, হুয়া ওয়াজেদ, ওয়াজেদ কয়েস নফর, ওয়াজেদ মানে অনেক বেশি, কয়েস মানে ভালো। হুয়া ওয়াজেদ কয়েস নফর, সে অনেক বেশি ভালো লোক। আচ্ছা, এরপর লিখেছি যে হুয়া জিদ্দান মহাতারাম নফর, সে অনেক বেশি ভালো লোক। আচ্ছা, ওকে ফাইন। এরপর জিদ্দান, জিদ্দান দিয়ে অলরেডি বলেছি। মহাতারাম সম্মানিত লোক। হ্যাঁ, আচ্ছা, এখন আমি বলতে পারি হাগ্গি, হাগ্গি, হাগ্গি মুদির ওয়াজেদ মুহতারাম নফর, হাগ্গি মুদির ওয়াজেদ মুহতারাম নফর, সে অনেক বেশি সম্মানিত লোক। ওকে, আচ্ছা, এরপর লিখেছি আলহিন, আলহিন আনা ওয়াজেদ তাবান, আলহিন আনা, আলহিন মানে কি এখন, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, তাবান মানে দুর্বল। হ্যাঁ, আলহিন আনা ওয়াজেদ তাবান, আমি এখন অনেক বেশি দুর্বল। আলহিন আনা, আলহিন আনা ওয়াজেদ তাবান, আমি এখন অনেক বেশি দুর্বল। আলহিন আনা ওয়াজেদ তাবান, আমি এখন অনেক বেশি দুর্বল। আলহিন মানে এখন, আনা মানে আমি, ওয়াজেদ মানে বেশি, তাবান মানে কি দুর্বল, আমি এখন অনেক বেশি দুর্বল। আলহিন আনা ওয়াজেদ তাবান। দর্শক, আলহিন আনা ওয়াজেদ তাবান, আমি অনেক বেশি দুর্বল। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন নেক্সট যে বাক্যটি লিখেছি, আনা আবগা, আনা আবগা সুফ মিয়া মিয়া সুগল। বুঝতে পেরেছেন? আসলে ব্যাপারটা হলো কি, বাসাটা হচ্ছে এমন একটা জিনিস, এখন হঠাৎ করে আমি যদি এসে আপনাকে একটা বলি, মনে করেন আপনি বসে আছেন, হ্যাঁ, কোনো কাজ করতেছেন না, কিছু না, তো এরকম কিছু কিছু বাক্য আছে হঠাৎ করে বললে অনেক সময় বুঝতে সমস্যা হয়। এখন মনে করেন আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি একটু বুঝেন। আপনি বসে আছেন, বসা রিলেটেড নিয়ে যদি আমি কোনো রকম শব্দের অর্থ বলতে পারি, তাও কিন্তু বুঝে নেবেন। এখন আপনি মনে করেন বসে আছেন, আমি হঠাৎ করে এসে যদি বসার গল্প না করে ফুটবল খেলার গল্প করি, তখন অনেক সময় কী হয়, বুঝতে একটু সমস্যা হয়, তাই না? আচ্ছা, তো অ্যারাবিয়ানদের সাথে তো আপনার সে আননেসেসারি কথার কোনো প্রয়োজন হয় না। ফুটবল খেলা আছে কালকে, ওইটা অ্যারাবিয়ানও জানে, আপনিও জানেন। এখন আইসা কোনো রকম বলতে পারলো, কিন্তু আপনার কথা বুঝে নেবে। আমি প্রথম এরকম হয়, সেই জন্য কথাগুলো বলতেছি। সো আপনি যেমন হচ্ছে, এখন দেখেন আমি যেটা বুঝাতে চাচ্ছি, মনে করেন আমি বসে আছি, হ্যাঁ, আপনি এসে আমরা বলতেছেন লেশ ইজলিস, লেশ গাদ, লেশ আলাতুল গাদ, গাদ মানেও বসা, ইজলিস মানেও বসা, মানে তুমি সব সময়, আলাতুল মানে হচ্ছে সব সময়, আলাতুল মানে সব সময়, তুমি সব সময় বসে আছো কেন? এস মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? ফি মুশকিলা, কোনো সমস্যা আছে? এস মুশকিলা, কি সমস্যা? আচ্ছা, তো এখন আমি এখানে লিখেছি আনা আবগা, আনা আবগা আমি চাই বা আমার দরকার, আনা আবগা আমার দরকার, সুফ মিয়া মিয়া সুগল, মানে আমি আবগা মানে কি সাওয়া, বা আনা আবগা সুফ আমি দেখতে চাই, আনা আবগা রু আমি যেতে চাই, আনা আবগা নুম আমি ঘুমাতে চাই, আনা আবগা ফুলুস আমি টাকা চাই, ফুলুস মানে টাকা, আবগা মানে চাওয়া বা দরকার। তাহলে আনা আবগা শুভ আমি দেখতে চাই, সোগল ইয়াকুন মিয়া মিয়া, ইয়াকুন মানে হবে, ইন ফিউচারের জন্য যদি আপনি বলেন ইয়াকুন, ইয়াকুন মানে হবে, সোগল মানে কাজ। ঠিক আছে, সোগল ইয়াকুন, সোগল ইয়াকুন মিয়া মিয়া, যে কাজ অনেক বেশি ভালো হবে। বাট আমি লিখেছি আনা আবগা শুভ মিয়া মিয়া সোগল, মানে আমি কাজ ভালো চাই, এটাই হলো কথা। মনে করেন আপনি কাউকে, কেউ কোনো কাজ করতেছে, এমন তো অবস্থায় আপনি হচ্ছেন ওখানে সিনিয়র, মার্শাল মানে সিনিয়র, গিয়ে আপনি বলতেছেন ইসমে কুল্লু নফর, কুল্লু আমেল ইসমে, সব শ্রমিক আমাকে শুনো, আনা আবগা শুভ মিয়া মিয়া সোগল, যে আমি ভালো কাজ চাই। তাহলে এই বাক্যের মধ্যে আমরা শিখেছি আনা মানে আমি, আবগা মানে চাওয়া বা দরকার, সুফ মানে দেখা, মিয়া মিয়া মানে হচ্ছে অনেক বেশি, মিয়া মিয়া মানে ভালো, সোগল মানে কি কাজ। এরপর লিখেছি ইন্তা সোগল ফি গলত, তোমার কাজে ভুল আছে, ইন্তা সোগল। এখন দেখেন হঠাৎ যদি আমি যে আপনি বসেছেন আমি বলি ইন্তা সোগল, তাহলে কি বুঝাবে? তুমি কাজ, কারণ সোগল মানে কাজ, ইন্তা মানে তুমি। এখন আমি যদি পুরোটা একসাথে বলে দিই, আপনি কোনো একটা কাজ করতেছেন, আমি বলতেছি ইন্তা সোগল ওয়াজেদ মিয়া মিয়া, যে তোমার কাজ অনেক বেশি সুন্দর, ওয়াজেদ মানে অনেক বেশি, মিয়া মিয়া মানে ভালো, অনেক বেশি ভালো। নেক্সট কি লিখেছি, নেক্সট লিখেছি লেশ ওয়াজেদ মাশগুল,
এত বেশি ব্যস্ত কেন? আমি আপনাকে ফোন দিয়েছি, ইনতা ফায়াদি, ফাদি মানে ফ্রি, ইনতা ফায়াদি তুমি কি ফ্রি আছো? আপনি বলতেছেন লা, লা, লা মানে না, লা আনা মু ফাদি, আমি ফ্রি নাই, আনা মাশগুল, আমি ব্যস্ত। তখন আমি বলি যে ইনতা লেশ মাশগুল, ইনতা লেশ আলাতুল মাশগুল, লেশ ওয়াজেদ মাশগুল, তুমি এত বেশি ব্যস্ত কেন? লাস্টে লিখেছি হুনাক ফি আমেল, ওইখানে শ্রমিক আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।